আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল নাম্বার 19, আইএনসি, ডিইসি, আইএনসিপি, ডিইসিপি ইনস্ট্রাকশনস, অর্থাৎ ইনক্রিজ, ডিক্রিজ, ইনক্রিজ পালস, ডিক্রিজ পালস। ঠিক আছে। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। আর ডিক্রিজ মানে কি? হ্রাস করা, কমানো, তাই না? তাহলে আমরা যে কখনো অনেক সময় দেখি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই চাবি থেকে আমরা কি করি? বাটনে ক্লিক করে কোনো ডাটাকে বাড়াই বা কমাই। ঠিক আছে। অনেক সময় ফ্রিকোয়েন্সি বা অন্য কোনো ডাটা প্লাস চিহ্ন দিয়ে বাড়াই, মাইনাস চিহ্ন দিয়ে কমাই। এই যে বাড়ানো কমানো, এই কাজটা সাধারণত এই ইনক্রিজ এবং ডিক্রিজ দিয়ে করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো চলেন দেখা যাক কিভাবে কাজ করে। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। প্রোগ্রাম টাইটেল দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা প্রোগ্রামিং করতেছি এখানে। জাস্ট দেখা দরকার নাই কি লিখতেছি। কাজটাই মুখ্য, কি কাজ করতেছি সেটাই মুখ্য। ঠিক আছে। টাইটেল দেওয়ার দরকার নাই। ইনক্রিজ ডিক্রিজ। আচ্ছা, তাহলে এই যে ইনক্রিজ বা ডিক্রিজ হবে কিভাবে হবে? আমরা যে এই সময় থেকে বাড়াই বা কমাই, অথবা পোস্ট সুইচ আমরা বাড়াই বা কমাই, অথবা সিলেক্টর, পোস্ট টাইপ সিলেক্টর আছে, ওটাতে বাড়াই বা কমাই, অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজ করি, তার একটা অ্যাড্রেস আছে না? সুইচ থাকলে কি অ্যাড্রেস? যেহেতু ডেল্টা পিএলসি, যদি সুইচ থাকে তাহলে, ফিজিক্যাল সুইচ থাকে তাহলে অবশ্যই অ্যাড্রেস হবে কি? এক্স, X0 X1 ইত্যাদি, তাই না? আর যদি আমরা এইচএমআই থেকে কাজটা করি তাহলে কি হবে? অবশ্যই আমরা মেমোরি ইউজ করতে হবে, আমাদের মেমোরি ইউজ করতে হবে। তো আমি মেমোরি ইউজ করি। এলডি স্পেস M0 ইনক্রিজ, তাই না? সংক্ষেপে কিভাবে লিখতে হয়? আইএনসি ইনক্রিজ। আমি ডাটা রেজিস্টার নিলাম D0 D0। আচ্ছা, এখন নেবো কি? ডিক্রিজ। এলডি স্পেস M1 ডিক্রিজ D0। এখন বলতে পারেন যে দুই জায়গায় আমি একই অ্যাড্রেস নিলাম কেন? যারা জানেন তারা জানেনি। দুই জায়গায় একই অ্যাড্রেস নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন কোনো ডাটাকে বাড়াবো, এই সুইচটা দিলে কি হবে? এই ডাটা রেজিস্টারে ডাটা গুলো বা ভ্যালু গুলো বাড়বে, বাড়তেই থাকবে যতক্ষণ না আমি এটা অফ করতেছি সুইচটা, তাই না? তাহলে কমাতে হলে তো এই ডাটাকে কমাতে হবে, তাই না? ইনগ্রিডিক্স মানে কি? একটা ডাটা রেজিস্টারে ডাটাকে বাড়াবো, আবার ওইটাকেই কমাবো। তাহলে অবশ্যই আমার একই ডাটা রেজিস্টার হবে। তার মানে কি, এই ডাটাটা বাড়াবো, এই সুইচ দিয়ে এই ডাটা বাড়াবো, আর এই সুইচ দিয়ে ডাটাটা কমাবো, তাই না? আচ্ছা, এখন আসি ইনক্রিজ ডিক্রিজ পালস। পালস মানে কি? পালস মানে ছোট্ট একটা পালস দেবে, হ্যাঁ, ছোট করে একটা ভোল্টেজ দেবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, মিলি সেকেন্ড, ছোট্ট একটা মিলি সেকেন্ডের জন্য কি দিবে? পালস দিবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি। এলডি স্পেস M10 দিলাম, সাপোজ M10 ইনক্রিজ পি, মানে পালস আকারে ইনক্রিজ হবে। ইনক্রিজ পি স্পেস D5 দিলাম এখানে। এই যে আমার ইনক্রিজ D0 ডিক্রিজ D0, এই সুইচ গুলো দিলে কি হবে? ডাটা গুলা গুলি বেঁকে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ঠিক আছে। আবার এই ডিক্রিজ কেউ তাই, যখন সুইচটা দেবো তখন কমতে থাকবে, কমতে থাকবে, কমতে কমতে মাইনাস চলে আসবে, মাইনাসে অনেক চলে যাবে। ঠিক আছে। মানে ডাটা গুলো বাড়তে থাকবে বা কমতে থাকবে অটোমেটিক গুলির মতো। আর ইনক্রিজ পালস বা ডিক্রিজ পালস কিভাবে কাজ করবে? পালস আকারে কাজ করবে। পালস মানে কি? ছোট্ট একটা মিলি সেকেন্ডের জন্য বা মাইক্রো সেকেন্ডের জন্য কি হবে? একটা পালস দেবে, ভোল্টেজ দেবে। তাহলে এই ইনক্রিজ পালস, আচ্ছা একটা ডিক্রিজ পালস, পালসটা দিয়ে নেই। এলডি স্পেস M11 ডিক্রিজ পালস D5। তাহলে এই এগুলো কিভাবে কাজ করবে? ওই যে আমরা এই সময় দেখি না যে সুইচ প্লাস চিহ্নতে ফ্রিকোয়েন্সি বাড়ায় বা মাইনাস চিহ্নতে ফ্রিকোয়েন্সি কমায়। ওই প্লাস বা মাইনাস হচ্ছে আমার এই অ্যাড্রেস গুলো, এই সুইচের অ্যাড্রেস গুলো। ঠিক আছে। আর
ওই ডাটা গুলো হচ্ছে আমার এই যে সাপোজ J5, সাপোজ এখানে অন্য কিছু হতে পারে। আর ইনস্ট্রাকশনটা ইউজ করছে কি, ইনক্রিজ স্পিড ডিক্রিজ স্পিড। অর্থাৎ আমি প্লাসের মধ্যে একটা একটা টাচ দিলে পারে একবারে, দুটা টাচ দিলে দুইবারে, তিনটা টাচ দিলে তিনবারে। অর্থাৎ এই যে ইনক্রিজ পি বা পালস, এগুলা পালস আকারে ইনক্রিজ হবে ডাটা গুলো, পালস আকারে ডাটা গুলো ইনক্রিজ হবে। অর্থাৎ একটা সুইচ দিলে পারে একবার পুশ করলে বা একবার অন করলে পারা কি হবে, এক বাড়বে। দুইবার অন করলে দুই বাড়বে, তিনবার অন করলে তিন তিন বাড়বে। এভাবে একটা একটা করে, অর্থাৎ পালস আকারে ইনক্রিজ হবে। ডিক্রিজের ক্ষেত্রেও তাই, পালস আকারে কি হবে, কমবে বা ডিক্রিজ হবে। আচ্ছা চলেন আমরা কম্পাইল করি। কম্পাইল সিমুলেটর অন, অনলাইন মোড, রান মোড। ওকে, দেখেন M0 অন করার সাথে সাথে পালস ডাটাগুলো বাড়তে থাকবে। এই দেখছেন, সুইচটা অন করলাম সাথে সাথে ডাটা রেজিস্টার ভ্যালু গুলো গুলি বেগে বাড়তেছে। ঠিক আছে, মানে খুব ফাস্টলি বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। অফ করে দিলাম, 1133 পর্যন্ত গেছে, তাই না? এখন যদি আমি অ্যামাউন্ট অন করি অর্থাৎ ডিক্রিজ করি, তাহলে কি হবে, ভ্যালু গুলো কমতে থাকবে। এই, কমতে কমতে মাইনাস পর্যন্ত চলে যাবে, মাইনাস অনেক অনেক। এর কোনো নির্দিষ্ট সীমা নাই যে এ পর্যন্ত যাবে। ঠিক আছে, অফ করলে অফ হয়ে যাবে, ডিক্রিজ হওয়া। আচ্ছা একটা কথা বললাম না, নির্দিষ্ট সীমা নাই। আর এখানে সঠিক বলতে পারতেছি না আমি সীমা আছে কিনা, কারণ যেহেতু আমাদের এটা একটা ব্র্যান্ড, পিএলসি ব্র্যান্ড, যেমন টাইমার, কাউন্টার, রিলে, ডাটা রেজিস্টার, এগুলোর তো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তাই না? রেঞ্জ আছে না? যেমন টাইমার আছে কত, 255 পর্যন্ত, কাউন্টার 255 পর্যন্ত। ঠিক আছে, হ্যাঁ, মেমোরি কত, 4095, এই ডেল্টা ব্র্যান্ডের জন্য। তো অবশ্যই এই কনস্ট্যান্ট ভ্যালু গুলোর নির্দিষ্ট কোনো রেঞ্জ থাকতে পারে হয়তো, জানা নাই। যাই হোক, এটা জানা মুখ্য না, কাজটা করতেছে কিভাবে সেটা জানা মুখ্য। ওকে, আচ্ছা এটা গেলো আমার ইনক্রিজ ডিক্রিজ নরমালি। এখন আমরা পালস আকারে ইনক্রিজ করবো। এই দেখেন, সুইচ দিলাম এক, এক বাড়ছে, অফ করলাম। আবার সুইচ দিলাম, দুই হলো। সাপোজ এটা আমার এই সিমের সুইচ, সুইচ দিলাম, তিন হলো। আবার দিলাম, চার। অর্থাৎ পালস আকারে, অর্থাৎ একবার অন করলে একটা পালস দিচ্ছে, আরেকবার অন করলাম আরেকটা পালস দিচ্ছে, আরেকবার অন করলাম আরেকটা পালস দিচ্ছে। অর্থাৎ প্রতিবার অন করলে পরে একটা করে পালস দিবে মাইক্রো সেকেন্ডের জন্য, অল্প মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের জন্য ওই পালসের মাধ্যমে এখানে ডাটাটা ইনক্রিজ হবে। ঠিক আছে, আবার দিলাম, বাড়লো। তো এটা হলো আমাদের ইনক্রিজ পালস। সেম ভাবে ডিক্রিজ পালস, এক মানে এক করে কমবে, পালস আকারে এক করে কমবে। 7, আবরণ করলাম, 6, আবরণ করলাম, 5, আবরণ করলাম, 4। হুম, এভাবে মাইনাস পর্যন্ত চলে যাবে। 0, হ্যাঁ, -1, -2, -3। ঠিক আছে, এভাবে পালস আকারে ইনক্রিজ ডিক্রিজ করা যায়। অথবা এই নর্মাল ইনক্রিজ ডিক্রিজ দিয়ে আপনি পালস আকারে করতে পারবেন। বলুন তো কিভাবে, একটু চিন্তা করেন। চিন্তা করলে পারবেন। আমরা যে রাইজিং এর স্ট্রিকার সুইচ এবং ফলিং এর স্ট্রিকার সুইচ কাজ করেছি না আমরা, অবশ্যই ভিডিও আছে সেগুলার। তো রাইজিং এর স্ট্রিকার সুইচ এবং ফলিং এর স্ট্রিকার সুইচের কাজ কি, পালস দেওয়া, তাই না? এখানে আমরা রাইজিং এর স্ট্রিকার সুইচ দিতাম, ওই সুইচের সাহায্যে কি করতাম, কোন মেমোরিকে সেট বা রিসেট করতাম, তাই না? তো কিভাবে রিসেট হতো, ওই যে একবার অন করলে বা একবার অন হলে ছোট্ট একটা পাস দিত, পাসের সাহায্যে মেমোরিটা সেট বা রিসেট হতো, তাই না? তাহলে এই যে পাসের সাহায্যে আমরা কোনো মেমোরিকে সেট বা রিসেট করতাম, তো ওই সুইচটা তুমি এখন ইউজ করতে পারি, তাই না? করতে পারি না? অবশ্যই করতে পারি। তাহলে দেখেন আমরা কি করব, এই নর্মালি যে ইনক্রিজ ডিক্রিজ আছে, এটার মধ্যে আমি কি করবো, পালস আকারে ইনক্রিজ ডিক্রিজ করব।
রাইজিং এস ট্রিগার সুইচ ইউজ করে, ঠিক আছে, রাইজিং এস ট্রিগার সুইচ। তাহলে আমি এই সুইচটা মধ্যে এখানে রাখলাম, রাখার পর এই যে বাম পাশে দেখেন রিলে টাইপ, এখানে ক্লিক করলে এরকম কন্টাক্ট এসি, কন্টাক্ট রাইজিং এস, ফলিং এস সবই আছে। তো আমি রাইজিং এস দিলাম, হয়ে গেল। সেম ভাবে এটার মধ্যেও রাইজিং এস দেব, রাইজিং এস। এখন দেখেন, আবার কম্পাইল করলাম, সিমুলেটর অন, অনলাইন মোড, রান মোড। দেখেন, এখন যদি আমি এই সুইচ গ্রহণ করি, এখন কিন্তু ফাস্টলি ইনক্রিজ হবে না বা ফাস্টলি ডিক্রিজ হবে না। কারণ কি, এখানে তো ট্রিগার সুইচ ইউজ করছে, তাই না, পালস। তাহলে কি হবে, একবার অন করলে একটা পালসই দিবে, দুইবার অন করলে দুইটা পালসই দিবে, তিনবার অন করলে তিনটা পালসই দিবে, অর্থাৎ যতবার অন করবো ততটাই পালস দিবে। আর এই পালসের সাহায্যে কি হবে, ডাটা গুলো এক করে বাড়বে, আর অথবা এক করে কমবে। তো আমি যদি এখন অন করি, সুইচ অন করলাম, এক ইনক্রিজ হলো, অফ করলাম, আরেকবার দিলাম, দুই হলো, অফ করলাম, একবার দিলাম, তিন হলো, অফ করলাম, আরেকবার দিলাম, চার হলো, আবার অফ করলাম, সুইচ দিলাম, ছেড়ে দিলাম, সুইচ পুশ করলাম, ছেড়ে দিলাম, পুশ করলাম, ছেড়ে দিলাম, বা এইচএমআই থেকে টাচ করলাম, টাচ দিয়ে আবার সরাই ফেললাম, অফ। সেট মানে কি, টাচ করছি, আর সেট মানে কি, টাচ থেকে সরাই ফেলাইছি। অন করলাম, ছেড়ে দিলাম, অন করলাম, ছেড়ে দিলাম। তাহলে আমরা এই ইনক্রিজ পালস বা ডিক্রিজ পালস ইউজ না করেই আমরা ট্রিগার সুইচ ইউজ করে, অর্থাৎ রাইজিং এজ ট্রিগার সুইচ ইউজ করে আমরা কি করতে পারি, পালস আকারে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। আবার যদি এখন ডিক্রিজ করি, এমন দে 10, টাচ করলাম, ছেড়ে দিলাম, টাচ করলাম, ছেড়ে দিলাম, 7, 6, 5, 4, মাইনাস পর্যন্ত চলে যায়, হ্যাঁ, 2, 1, 0, মাইনাস, ঠিক আছে। আবার বাড়াই, -1 থেকে 0, 1, আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, হ্যাঁ, গেলাম 6 পর্যন্ত। তো আমরা দেখতে পেলাম কি, যে রাইজিং এর ট্রিগার সুইচের সাহায্যে ইনক্রিজ পালস বা ডিক্রিজ পালস ছাড়াই নর্মালি যে ইনক্রিজ এবং ডিক্রিজ আছে ওগুলো দিয়ে আমরা পালস আকারে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি, ঠিক আছে। তো এই হলো আমাদের ইনক্রিজ এবং ডিক্রিজের কাজ। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।